সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড নিউ ব্লগ। তো অনেকদিন পর আবার কিন্তু তোমাদেরকে একটা আনবক্সিং ভিডিও দেবো, ঠিক আছে? তো এদিকে ইদানিং মানে অন্যান্য ব্লগ চলছে, তোমরা দেখেছো। তারপরে রোড স্কেটিং ব্লগ আমি দিয়ে দিয়েছি। তো আনবক্সিং ভিডিও কিন্তু অনেকদিন দেওয়া হয়নি। আনবক্সিং কি দেবো, কত কিছু কিনবো রে ভাই। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে আজকে কিন্তু তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমার থ্যাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছো, ঠিক আছে? তো আজকে কিন্তু আমাদের কাছে আছে Oxelo MF 900, যেটা কিন্তু আমাদের স্বপ্ন একটা। যে প্রত্যেকটা জিনিসের, যেমন যারা বাইক রাইডিং করে তাদের একটা ড্রিম বাইক থাকে, যারা সাইকেল রাইডিং করে তাদের একটা সাইকেলের একটা ড্রিম, যাই সাইকেলের নাম আমরা জানছি না। তো আমাদের ড্রিম কিন্তু এটা ছিল, এখনও আছে, কিন্তু এখন হাতে চলে এসছে Oxelo MF 900, যেটা কিনা অফলাইন অনলাইন ডেথলং সব জায়গায় এখন নট অ্যাভেলেবেল। তো অনেকজনই কিন্তু অর্ডার করার চেষ্টা করছে, কিন্তু অর্ডার হচ্ছে না, মানে মালটা পাচ্ছে না আর কি। তো ওদেরকে আমি বলবো যে যারা কেনার চেষ্টা করছো কিন্তু পাচ্ছ না, এখন ফালতু হতাশ হয়ে কোনো লাভ নেই, কারণ তোমাদেরকে 1 থেকে 2 মাস ওয়েট করতে হবে যেন মালটা অ্যাভেলেবেল হয়, মালটা প্রোডাক্টটা তৈরি হয় এবং তাদের জায়গায় যেন অ্যাভেলেবেল হয়, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম, এবার তোমাদেরকে আসি জুতোর ডিটেলসে, ঠিক আছে? তো চলো বেশি কথা আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। লেটস স্টার্ট ইন দ্য ভিডিও। তো এর আগে তোমাদেরকে এই যে স্যান্ডেল এইটার রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল লাস্ট ভিডিও, ঠিক আছে, আনবক্সিং। তো আজকে আমাদের কাছে আছে Oxelo MF 900। আরে ভাই কি বলবো, এটা হাতে পাওয়ার পর আই এম তো অবাক, ঠিক আছে? তো প্রথমে আসি মালটা ওয়েট সম্বন্ধে, ঠিক আছে? তো এতটাই ওয়েট, এটা মেশিন নেই, নাহলে কিন্তু আমি ওয়েট করে দেখিয়ে দিতাম। তো তোমাদেরকে হাতে নেওয়ার পর প্রায় 3 কেজির, তো মানে 3 কেজি সামথিংটা হয়ে যাবে একটা, মানে একটা জুতোর ওজন কিন্তু 3 কেজি, ঠিক আছে? আর এটাও তাই 3 কেজি, একটু এক্সট্রা হবে কারণ এখানে যেহেতু একটা যে গার্ড আছে আর কি, ঠিক আছে? তো তোমাদেরকে একটা মানে যে মেন যেটা কথা সেটা আমি বলি। অনেকজন বলে যে ভাই আমাদের যে স্কেটিংগুলো আছে 3 চাকা, অথচ রাস্তায় যে কোনো জায়গায় বেঁধে যায়, ছোটোখাটো মানে খাদে পাথরে বেঁধে যায়, কিন্তু অক্সেলও আমরা অনেক ভিডিওতে দেখি যে সেটা কিন্তু অনায়াসেই চলে যায়, ছোটো মানে খাটো খাদ হোক বা যাই হোক খারাপ জায়গা দিয়েও চলে যায়। এটা কিভাবে সম্ভব? তো এটা কিভাবে সম্ভব, তো এটারই আমি সলিউশন তোমাদেরকে এখন দেবো। তো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, আমি বুঝতে পারবে না। তো এখানে দেখো, জুতোর দিকে ফোকাস দাও। এখানে দুটো জুতো কিন্তু পাশাপাশি আছে। তো ভালো করে দেখো, এটা হচ্ছে স্যান্ডউইচের জুতো, মানে স্কেটিং শু। তো এটাও কিন্তু 110 mm, এটাও 110 mm। তো এটার ফ্রেমটা দেখো কিছুটা এতটা এতটা ফ্রেম এবং রাবার এইটুকু, ফ্রেম এতটা এবং রাবার এইটুকু, টোটালি কমপ্লিটলি 110 mm। এবং তুমি এবার খেয়াল করো এখানে ফ্রেম কতটুকু, জাস্ট এও ফ্রেমটা কতটুকু, হাফ হিসাবে ফ্রেমটা কতটুকু, আর রাবারটা কতখানা দেখো, ঠিক আছে? এই কারণে এই রাবারটা এতটা হওয়ার কারণে রাবারটা ক্ষয়ও কম হয় এবং যে কোনো জায়গায় চলে যায়। যেমন কিন্তু অনেক টেস্টিং আমি নর্মাল যাই, ঠিক আছে? তো যে নর্মাল টেস্টিংটা অনেক একটা দিই, টেবিল ভেঙে গেলে কিন্তু ভাই পয়সা কিন্তু তোমাদের কাছ থেকে নেবো। তো নর্মালি এই যে জুতোটা, ঠিক আছে, এটা জাস্ট একটা জাম্পিং টেস্ট। হ্যাঁ দেখো, একদম কিন্তু স্থির, একটু পরিমাণ কিন্তু জাম্প হলো না, ঠিক আছে, একদম স্থির। এটা সাইডে থাক, এবার তোমাদেরকে এটা দেখায়, ঠিক আছে? তো যাই হোক, এটার জাম্পিংটা তোমাদেরকে একটু দেখায়, ঠিক আছে? এটা দেখো, বুঝতে পারছো? তো এটার জাম্পিংটা তোমরা বুঝতে পারছো, মানে রাবারটা এত সুন্দর একটা রাবার যে নাকি মানে ফেলে দিলেও একটা জাম্পিং দেখাচ্ছে। তার মানে এটাতেই তোমরা বুঝতে পারলে যে মানে এটা কেন কোনো জায়গায় সেভাবে বাঁধে না আর কি, অনায়াসে চলে যায়। এবং নেক্সট তোমাদেরকে বলি যে ভেতরে ক্যামেরা করে তো দেখানোর মতো কিছু নাই, ঠিক আছে? তো এটার কিন্তু পুরোটা একদম প্লাস্টিক বডি, একদম হার্ড প্লাস্টিক যাকে বলে, ঠিক আছে? যেমন কি বাইকের সব থেকে মানে বেস্ট প্লাস্টিক যেটা কার্বন ফাইবার হয়, ঠিক আছে, কার্বন ফাইবার যেটাকে বলে আর কি, যেটা আমার ওইদিকে অতটা অভ্যাস না, তাও যেটা বললাম। এবং এটাও কিন্তু টপ প্লাস্টিক আর কি। এবং তোমরা দেখতে পাবে এর যে মানে ভেতরে যে আমাদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য যে ইটা, মানে নরম যে শোলা বলতে পারো বা একটা গদি টাইপের, ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর। তো এটাকে আমি পরেছিলাম, আমি নিজে টেস্ট করেছি, তোমাদেরকে ওই ভিডিওটাও দেবো। তো আগে কিন্তু থাকবে এই ভিডিওটা, নেক্সট টাইম থাকবে ওই ভিডিওটা, ঠিক আছে? তো এই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে। তো ওই ভিডিওটাতেও কিছু ডিটেলস থাকবে। তো যাই হোক,
এটা পরার পর আমি বুঝতে পারলাম, তোমাদেরকে নর্মালি বলি, এই জুতোটা পরলে, এটা নর্মালি এটা পরলে একটা প্লাস্টিক ভাব থাকে, মানে এটা বলে না, যে কোনো আমি 3 চাকা বা 4 চাকার স্কেটিং শু পরেছি, তো ভেতরে একটা প্লাস্টিক ভাব থাকে, অনেকক্ষণ পরার পর আর কি মানে পায়ে একটা ব্যথা পড়ে আর কি, বা অসহ্য একটা ভাব হয়। কিন্তু এটা পরার পর ভাই, ভেতরে এতটাই মানে কমফোর্টেবল, তা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? এত সুন্দর একটা মানে করেছে আর কি ওরা, একটা মানে কি বলবো, রাবার টাইপের মানে সোলা টাইপের একটা জিনিস দিয়েছে, যেটা নাকি পায়ে কোনো রকম সমস্যা হয় না, আমি ঘন্টার পর ঘন্টা পরে গেলেও কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, এটার সাইজ কিন্তু তোমার একটু দেখলে বুঝতে পারবে যে এটা এক সাইজ বড়, তাই আমি পরেছিলাম। এটা কিন্তু নর্মালি তোমার 8 8.5, এটা কিন্তু তোমার 9, ঠিক আছে? তো আমাদের মানে যেটা মেন সাইজ সেটা কিন্তু আসলে 8 সাইজ, তাই এটা আমাদের একটু মানে সামনেখানে আর কি একটা স্পেস থাকছিল, যে কারণে একটু খারাপ লাগছিল। তো যাই হোক, আমরা এটা পেয়েছি, এটাই আমাদের ভাগ্য, এটা কিন্তু কোনো জায়গায় অ্যাভেলেবেল নয়। তো এটা আমরা কোথা থেকে পেলাম? নর্মালি বলি যে এটা কিন্তু আমরা অনলাইন থেকে কিনে নিই, ঠিক আছে? এটা একজন অনলাইন থেকে কিনেছিল বেসিক্যালি, তো তার পায়ে কিন্তু অনেকটা বড় হচ্ছিল আর কি, 9 সাইজ সেই কারণে। তো সেটা বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছে, বন্ধু এটা বাই করে নিয়েছে, ও সেল করেছে, বাই করেছে, আর আমি বিকে নিয়ে এসেছি আর কি তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? তো যাই হোক, আর কিছু ডিটেলস তোমাদেরকে দিই। এটার চাকার যে মানে ব্যারিং সিস্টেমটা, ঠিক আছে, একটু কাছে এসো। এটার চাকার যে ব্যারিং সিস্টেমটা সেটা কিন্তু খুবই সুন্দর, মানে এরকম ব্যারিং সিস্টেম প্রত্যেকটা জুতোতে মানে কোনো জুতোতেই নাই বললেই চলে, ঠিক আছে? আর ব্রেক সিস্টেম বাই চরম। তো যাই হোক, ব্রেক সিস্টেম শিখতে গেলে আস্তে আস্তে টাইম লাগবে আর কি। মোটামুটি 4,000-এ যেসব যে 3 চাকার স্কেটিং শুগুলো কিনছো, মানে চাকার মাঝে অনেকটা স্পেস থাকছে, সেগুলো শিখতে কিন্তু অনেকটা টাইম লাগবে। কিন্তু এটা যদি তুমি মানে ফার্স্ট টাইম অক্সেলন নেওয়ার পর যদি তুমি চালাও আর কি, শেখো, তো তুমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে একদম কমপ্লিটলি শিখে যাবে। কারণ ভাই ভালো জিনিসের সব কিছু তাড়াতাড়ি হয়, ঠিক আছে? তো এটাই, এবং এটারও কিন্তু তোমার পায়ের সঙ্গে টাইট করার সিস্টেমটা খুবই সুন্দর, মানে ওর মতো ফিতে, তারপরে এই যে এটা, তারপরে এটা, ঠিক আছে? খুবই একটা সুন্দর সিস্টেম। আর প্রত্যেকটা জুতোতে তো এটা থাকেই, তোমরা দেখেছো, ঠিক আছে? তো এই জুতোটা কিন্তু মানে দাম তো তোমরা সবাই জানো, 9,999 টাকা, মানে 1 টাকা কম, 10,000 টাকা, ঠিক আছে? তো আমি চেষ্টা করি তোমাদেরকে সব কিছুর একটা রিভিউ দেওয়ার, যাতে আমার সঙ্গে সঙ্গে তোমরা যেন সেটা এক্সপিরিয়েন্সটা নিতে পারো, বুঝতে পারো যে হ্যাঁ আসলে মালটা নিলে কেমন হবে, বা মালটা আসলে কেমন। তো এটা কিন্তু একটা দুর্দান্ত আইটেম ভাই, ঠিক আছে? এর ওপর দিয়ে ভাই হতেই পারে না 3 চাকা বিশেষ করে। আর 4 চাকা কিন্তু এরই মাল, এরই ছোট ভাই বলতে গেলে, ওটা অক্সেলো MF 500, আর এটা হচ্ছে অক্সেলো MF 900। তো কি বলবো তোমাদেরকে, তো কোনোদিন যদি পাও, যারা নেওয়ার চেষ্টা করছো অনলাইন বা অফলাইনে, তো ওয়েট করো, দেখো চলে আসবে। তো তোমাদেরকে যেটা ডিটেলস দেওয়ার দরকার ছিল মনে করলাম, এটা দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এরই টেস্টিং ভিডিওটা কিন্তু আর 2 দিন পর হয়তো পাবে তোমরা, সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবে।